নমস্কার। দর্পণে বাংলার বিশেষ খবরের অনুষ্ঠান প্রাইম টাইমে, আর তাকে সঙ্গে নিয়ে আমি অমিতাভ। যে খবরগুলো সচরাচর আপনারা দেখতে পান না, এমনই খবর নিয়ে প্রত্যেক দিন প্রাইম টাইমে আপনাদের সামনে উপস্থিত হই আমি অমিতাভ। দর্পণে বাংলায় আজকে জানাবো সেই খবর, সেই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়ানোর সন্তানদেরকে স্বপ্ন দেখেন অনেক কোটিপতি বা বড়লোক মানুষেরা। আসলে এখানে পড়াশুনো শেখানোটা অনেকটা সম্মানের, কিন্তু সবাই তো সেই সুযোগ পান না। চলুন তাহলে আজকে আলোচনা করি পৃথিবীর সবথেকে দামি শিক্ষা প্রতিষ্ঠানের, যেখানে পড়াশুনো শেখানোর জন্য অপেক্ষা করে থাকেন অনেক ধনকুবের। কোথায় আছে সেই স্কুল? কারাই বা পড়েন সেখানে? কত ছাত্র আর কোন বয়স থেকে বা ভর্তি নেওয়া হয়? স্কুলটির ঠিকানা আপনাদের দিয়ে দেই। স্কুলটি আছে সুইজারল্যান্ডে। স্কুলটির নাম ইনস্টিটিউট লে রোজি, এবং সেখানে 450 স্টুডেন্ট পড়াশুনো করতে পারে এবং তাদের জন্য রয়েছে 200-রও বেশি শিক্ষক। 7 বছর বয়সের থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত সেই স্কুলে পড়তে পারে সমস্ত ছাত্রছাত্রীরা, এবং সেই স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে প্রশিক্ষণ থেকে শুরু করে তাদের থাকার ব্যবস্থা এবং তাদের জীবনের সব ধরনের প্রশিক্ষণ এই বয়সের পড়াশুনোর সাথে সাথে তাদেরকে দেয়া হয়, এবং যা বিশ্বের মধ্যে সেরা। এই সেরা স্কুলটিতে পড়াশুনো করানোর জন্য অপেক্ষায় থাকেন বহু অভিভাবক যারা ধনকুবের বা কোটিপতি। কারা পড়েন এই স্কুলে? এই স্কুলে যারা পড়ে তাদের সম্পর্কে তার আগে বলে রাখি, এই স্কুল দেয় ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ। হ্যাঁ, শুধু পড়াশুনোর মানের সঙ্গে নয়, তাদের জীবন এবং যাপনের সঙ্গেও নানা বিষয় জড়িত, যা স্কুল থেকে তারা প্রাথমিক শিক্ষা পায়। প্রত্যেকটি ছাত্রছাত্রীর প্রতি থাকে এক একটা শিক্ষকের একেবারে তাদের পুঙ্খানুপুঙ্খ সবসময় পর্যবেক্ষণ। এরকম একটা স্কুলে কারা পড়ে জানেন? এরকম স্কুলের ছাত্রছাত্রী তারা স্পেন, ফ্রান্স, মিশর, বেলজিয়াম, গ্রিস, এই সমস্ত দেশের রাজাদের সন্তানরা পড়ে সুইজারল্যান্ডের ইনস্টিটিউট লে রোজি স্কুলে, এবং ভারতবর্ষের অনেক ধনকুবের তাদের সন্তানকেও এই স্কুলে পড়াশুনো করাতে চান। জানেন বাৎসরিক কত টাকা ফিজ বা মাইনে দিতে হয় এই স্কুলে পড়াশুনোর জন্য? অঙ্কটা চোখ একেবারে কপালে তুলে দেওয়ার মতো, কারণ 1,12,00,000 টাকারও বেশি খরচ হয় এই স্কুলে একজন ছাত্রছাত্রীর প্রতি তাদের অভিভাবকদের বছরের মাইনে হিসাবে। পৃথিবীর সব থেকে দামি স্কুল বলা হয় এই সুইজারল্যান্ডের লে রোজি স্কুলকে। আর সেই স্কুলের অন্য একটা নাম আছে যাকে বলা হয় কিং। এরকম স্কুলে যদি আপনি আপনার সন্তানদেরকে পড়াশুনো করাতে চান, তাহলে পৃথিবীর আরও একটা রেকর্ডকে আপনি ছুঁতে পারেন। এরকমই আরেকটা খবর আপনাদের দেই, যারা বিশেষ করে ভারতবর্ষের বাঙালি যারা রয়েছেন, তারা পায়ের তলায় সর্ষে নিয়ে ঘুরে বেড়ান, এটা সবাই জানে। বেড়াতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা ভূভারতে নেই। পৃথিবীর নানান দেশের মানুষও পর্যটন ভালোবাসেন, কিন্তু বাঙালিদের দরকার হলে ধার করে হলেও বেড়াতে যাব, এই যে একটা বেড়ানোর প্রতি উৎসাহ, তাই সেই বাঙালিদের জন্য দিচ্ছি একটা দারুণ সুখবর। এবার গাঁটের টাকা খরচ করে বেড়াতে যান, তবে বিদেশে। শুনলে অবাক হয়ে যাবেন, সেই দেশটাতে বেড়াতে গেলে আপনি অনেক কম খরচায় একটা বিদেশ থেকে ঘুরে আসতে পারেন, যে দেশের 1,00,000 টাকা সমান আমাদের ভারতীয় মুদ্রায় কেবলমাত্র 400 টাকা। হ্যাঁ, সেই দেশটারই সন্ধান দিচ্ছি, যেখানে আপনারা ঘুরে আসতে পারেন যে কোনো ছুটির দিন, অর্থাৎ একটা সপ্তাহ হাতে পেলেই কেবলমাত্র 30-35 হাজার টাকায় আপনি ঘুরে আসতে পারেন বিদেশ, আর দেখে নিতে পারেন অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্য আর নানান জায়গা। দেশটি কোথায় তার আগে বলে নেই, সেই দেশে কিন্তু যেতে গেলে আপনাকে আগে থেকে করতে হবে না কোনো ভিসা, অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি সেখান থেকেই পেয়ে যাবেন অনারেবল ভিসা।
হ্যাঁ, অর্থাৎ আগে থেকে শুধুমাত্র ফ্লাইটের টিকিটটা আপনাকে কাটতে হবে, আর সেখানে ঘোরা থাকা সব কিছুই অত্যন্ত সুলভ বা সস্তা, এবং খাওয়া দাওয়ার মান অত্যন্ত সুস্বাদু, কিন্তু আপনার পকেট ফ্রেন্ডলি। আর তাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটাকে দেখার জন্য অবশ্যই একবার চান্স নিতে পারেন, আর প্লেনের টিকিটটা কেটে ফেলতেই পারেন। কোন দেশের কথা বলছি জানেন? আসলে সাউথ ইস্ট এশিয়া মানেই আমরা ভাবি যে ট্রাভেল ফ্রেন্ডলি জায়গাটির নাম থাইল্যান্ড, কিন্তু না, থাইল্যান্ড থেকে আরও খানিকটা, অন্তত 5-6 হাজার টাকা যদি বিমানের টিকিট আপনি কেটে ফেলতে পারেন, সেই 5-6 হাজার টাকায় থাইল্যান্ড বা সিঙ্গাপুর থেকে আপনি ঘুরে আসতে পারেন আরও একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ভিয়েতনাম, যেখানকার 1 লাখ টাকা মানে ভারতীয় মুদ্রায় 400 টাকার কাছাকাছি। আর এখানে কোথায় থাকবেন, কি খাবেন, তার জন্য বিস্তর গুগলসেই আপনি পেয়ে যাবেন তত্ত্ব তল্লাশি, সুলুক সন্ধান। কিন্তু শুধু এটুকু আপনাদের বলে দেই, 4-5 দিনের ছোট্ট একটা ট্রিপ, আর সেখানে আপনি 35-40 হাজার টাকা বাজেট নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন, যাদের পায়ের তলায় সরষে অন্য একটি দেশ, আর সেই দেশের প্রাকৃতিক সৌন্দর্য যেখানে আপনাকে মোহিত করবে, ভিয়েতনাম। ভিয়েতনামে কোথায় যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন, তার জন্য নানান ট্রাভেল গাইড রয়েছে, কিন্তু আপনাদের বলবো সব থেকে যাওয়ার সহজ উপায় সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড থেকে 5-6 হাজার টাকা ফ্লাইটের খরচা পড়বে, অর্থাৎ বিমানের টিকিট, আর তাতে ঘুরে আসতে পারবেন আর একটা দারুণ দেশ। কি কি দেখবেন ভিয়েতনামে গিয়ে? ভিয়েতনামে গেলে আপনাকে 3টি জায়গা অবশ্যই দেখার জন্য অনুরোধ করব। একটা হ্যানয়, আর একটা হচ্ছে হ্যালং বে, এবং অবশ্যই নিনবিন। আপনারা হ্যালংয়ে যেতে পারেন হ্যানয় থেকে 120 কিলোমিটার দূরত্ব, এবং সেখানে আপনারা ক্রুজে করে ঘুরে দেখতে পারেন লাইমস্টোন পাহাড়, আর সেই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই হ্যালং বে, যা আপনাকে কয়েকটা দিন শুধুমাত্র 50% হ্যালং বেতে গিয়েই আপনারা ভিয়েতনামে দেখে ফেলতে পারেন এই ক্রুজে বসে, কিংবা ছোট্ট স্পিড বোট করে ঘুরে নিতে পারেন লাইমস্টোন পাহাড়গুলোর কাছাকাছি অপরূপ সৌন্দর্যের এই হ্যালং বে। হ্যানয় এবং তারপরে হ্যালং বের পর থাকছে নিনবিন। নিনবিনে রহস্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের অবশ্যই আরও একটা অসাধারণ অভিজ্ঞতা, যা আপনাদের ঝুলিতে জমা হবে। তাহলে আর দেরি কেন? আসছে তো পুজো, তৈরি হয়ে যান। 1 লাখ টাকার 400 টাকায় যদি সুবিধে পাওয়া যায়, ক্ষতি কি? তার সঙ্গে সুস্বাদু দারুণ দারুণ খাবার, আর ভিয়েতনামি খাবার, আর দারুণ প্রাকৃতিক পরিবেশ, সব কিছু মিলিয়ে একটা দারুণ ল্যান্ডস্কেপকে আপনার মনে স্কেচে আপনি নতুন করে এঁকে নিতে পারেন। ভিয়েতনাম হয়ে উঠুক এবারের পুজোর ছুটির বাঙালির পায়ের তলার সর্ষে। আর এই হ্যানয় কিংবা হ্যালং বে কিংবা নিনবিন, এই অসাধারণ জায়গাগুলো ঘুরে আসার পর আমি জানি অন্তত আপনারা অন্য বন্ধুদেরকেও বলবেন, চলো একবার ঘুরে আসি ভিয়েতনাম। 5-6 রাতের জন্য যদি আপনি যান, তাহলে আপনার মোটামুটি 35 থেকে 40 হাজার টাকা খরচ হতে পারে। আর এই 40 হাজার টাকায় আপনি হয়তো গোয়া, বম্বের কাছাকাছি কিংবা অন্যান্য ভারতীয় স্থান ঘুরে এসছেন, কিন্তু বিদেশ, আর সেই সঙ্গে ভিসার কোনো ঝামেলা নেই, তার সঙ্গে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, একবার ঘুরে আসতেই পারেন। দর্পণের বাংলা এতটুকুই। এই খবরগুলো আবার নতুন কিছু খবরের সঙ্গে আগামীকাল আপনাদের সঙ্গে দেখা করব, যেখানে এই খবরগুলো নতুন মোড়কে আসবে, খবর আসবে, কিন্তু নতুন, এবং যে খবরটা সবসময় আমরা দেখতে পাই না বা জানতে পারি না। তাই সেই খবর দেখার জন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে পরবর্তী পর্বের জন্য। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আমি, অমিতাভ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্পণে বাংলায় চোখ রাখুন, কারণ সোজা কথা সোজাভাবে